ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। শত শত স্কুল আর গুরুত্বপূর্ণ বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাত এক গোষ্ঠী। পুলিশের তথ্য অনুযায়ী শুধু দিল্লিতেই ৩০০টিরও বেশি স্কুল ও প্রতিষ্ঠানের ইমেইলে এক বার্তা পাঠানো হয়েছে। রোববার ভোরে টেরোরাইজার্স 111 নামে গোষ্ঠীর পাঠানো বিভিন্ন প্রতিষ্ঠানে ইমেইলে হুঁশিয়ারি করা হয়, ভবনের চারপাশে বোমা, প্রতিক্রিয়া দেখাও অথবা বিপর্যয়ের মুখোমুখি হও। ২৪ ঘন্টার মধ্যে বোমা নিষ্ক্রিয় না করলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়। এমনকি দিল্লি বিমানবন্দর সহ দেশের একাধিক বিমানবন্দরকেও টার্গেটের তালিকায় রাখা হয়। ইমেল পাওয়ার পরপরই ভারতের পুলিশ, দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট তল্লাশি শুরু করে। দ্বারকার সিআরপিএফ পাবলিক স্কুল ও কুতুব মিনারের কাছে সর্বোদয় বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়, তবে সন্দেহজনক কিছুই মেলেনি। সন্দেহভাজন কিছু না পেলেও দিল্লি সহ এর আশেপাশের শহরে এখনও আতঙ্ক বিরাজ করছে, কারণ এর আগেও একই ধরনের বারবার বোমা হামলার হুমকি পেয়েছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মাত্র এক সপ্তাহ আগেই ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল স্কুল সহ একাধিক বিশ্ববিদ্যালয় হুমকির মুখে পড়েছিল। ফলে প্রশ্ন উঠেছে, বারবার এই হুমকির পেছনে কি কোনো সংগঠিত চক্র কাজ করছে, নাকি শুধুমাত্র আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কৌশল? এই প্রশ্নের উত্তর না মিললেও এখন আতঙ্কে আচ্ছন্ন গোটা ভারত। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।